ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রীরামকৃষ্ণের পবিত্র অস্থি সমাধিস্থ করলেন ত্যাগী যুবকেরা কাকুরগাছি যোগোদ্যানে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে। শ্মশানে সংগৃহীত শ্রীরামকৃষ্ণের পবিত্র অস্থি ও ভস্ম রক্ষিত তাম্রকলস কাশীপুর উদ্যানবাটিতে তার ব্যবহৃত শয্যার উপরে রাখা হলো। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী ও গৃহী শিষ্য সকলে মিলিত হয়ে পরামর্শ করে স্থির করেছিলেন যে পবিত্র জাহ্নবী তীরে একখণ্ড জমি ক্রয় করে এই পূত অস্থি কলস যথানিয়মে সমাহিত করবেন। কিন্তু এরূপ করতে বহু অর্থের প্রয়োজন দেখে ও অন্য নানা কারণে শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্যগণের অনেকে কিছুদিন পরে ওই সংকল্প পরিত্যাগ করেন। রামচন্দ্র স্থির করলেন এই পূতাস্থি নিয়ে যাবেন তার কাকুরগাছি যোগোদ্যানে, সেখানেই ব্যবস্থা হবে নিত্য সেবা পূজার। তা মনোভূত হলো না শশী, নিরঞ্জন প্রভৃতি যুবক ভক্তের। অর্ধেকের বেশি ভস্ম ও অস্থি তাম্রকলস হতে গোপনে সরিয়ে নিলেন ত্যাগীরা, পাঠিয়ে দিলেন বাগবাজারে ভক্ত বলরামবাবুর বাড়িতে নিত্য সেবা পুজোর জন্য। যদিও নরেন্দ্র প্রথমে ঝগড়াঝাটি করতে বারণ করেছিলেন, কিন্তু শশী ও নিরঞ্জনের এই কাজে তার ছিল পূর্ণ নীরব সমর্থন। তিনি ত্যাগী যুবকদের শান্ত রাখবার জন্য বলেছিলেন, আমাদের একটু বিবেচনা করে চলা উচিত, পরে যেন লোকে না বলে যে রামকৃষ্ণের চেলারা চিতাভস্ম নিয়ে মারামারি করেছিল, ও ভস্ম তাদেরই নিয়ে যেতে দাও। আমরা যেন ঠাকুর যেমন বলে গেছেন তেমনিভাবে জীবন গড়তে পারি। আমরা যদি আদর্শ মেনে চলতে পারি তাহলেই তো ওসব স্মৃতিচিহ্নের পুজোর চেয়ে অনেক বড় কাজ হয়ে যাবে। বলরামবাবুর বাড়িতে পাঠানো শ্রীরামকৃষ্ণের পবিত্র অস্থি ছিল নরেন্দ্র প্রমুখ ত্যাগী যুবকদের কাছে শ্রীজি। এইটি হলো আত্মারামের কৌটা। শ্রীজি ছিল তাদের কাছে জীবন্ত জ্বলন্ত প্রাণ। নরেন্দ্র ভস্মের সামান্য গ্রহণ করলেন জয় রামকৃষ্ণ বলে, তাকে অনুসরণ করে অন্যেরাও খেয়ে নিজেদের ধন্য মনে করলেন। মহাসমারোহে বাকি পবিত্র অস্থি সমাধিস্থ করলেন রামচন্দ্র প্রমুখ কাকুরগাছি যোগোদ্যানে 1886 খ্রিস্টাব্দে 23শে আগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে। এ তো যোগও দিলেন ত্যাগী যুবকেরা। এই সময়ে কাশীপুরে দুটি ঘটনা ঘটেছিল। প্রথমত, সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণের দর্শন পেলেন নরেন্দ্র ও হরিশ। দ্বিতীয়ত, শ্রী শ্রী মা হাতের বালা খুলতে উদ্যত হলে শ্রীরামকৃষ্ণ সশরীরে আবির্ভূত হয়ে তাকে নিষেধ করলেন এরূপ করতে। শ্রী শ্রী মায়ের হাত চেপে ধরে তিনি বললেন, আমি কি মরেছি যে তুমি এ অশ্লীল জিনিস হাত থেকে খুলে ফেলছ? সকলেরই বিশ্বাস জন্মে গেল যে শ্রীরামকৃষ্ণ সূক্ষ্মদেহে চিরবিদ্যমান। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।